কোলা শহরের ইরানি এলাকার দশম শ্রেণীর ছাত্রী জুবাইদা বেগমের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য অব্যাহত। গত ১১ জুলাই হীরাছড়া চা বাগানের জঙ্গল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনায় এক নাবালককে গ্রেফতার করে জুভেনাইল হোমে পাঠানো হলেও তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছেন পরিবার ও স্থানীয়রা। প্রকৃত দোষীদের গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি এটা সুস্থ বিচার চাই। আমার মেয়ের যে লাফাসি হয়েছে তারও লাফাসি হইতে আমি ওটা চাই। আমার মেয়েরা খুব একটা কষ্ট করিয়া তারা ইয়ে করছে। আমার মেয়ের কোনো রোগ নাই, কোনো কিচ্ছু নাই, সুস্থ মাইয়া আমার বাড়িয়া গেছে বার্তা কিয়া। কোন ক্লাসে পড়তো? খাওয়া দাওয়া করছি, 10 পড়তো। কোন স্কুলে পড়তো? বরহলা স্কুল। আপনারা বাড়ি কোনানে? ইরানি। কয় নাম্বার ওয়ার্ড? 4 নাম্বার। আচ্ছা, এরপরে আমার একটা বেদনী লগে আমার মেয়েটারে যে তারা মারলো, তারা লগে আরো আছে, তারা কইতে হইব 3-4টা মেয়ে আছে, তারা সবে মিললে কইতে হইব আমার মেয়ে যেন আসে কিতার লাগি আসে, তারা কিতার লাগি মারলো। নিশ্চয় তারা একটা টিম আছে, টিম বুঝিয়া মারছে আমার বুড়ি করে। তার সাথে কি মোবাইল টোবাইল আসলো? না, তার মোবাইল নাই। এর নাম কি আসলো? জুবাইদা বেগম। সময় যদি মেয়েটা স্কুলের উদ্দেশ্যে বের হয়, ধরলাম 11টার থেকে পরের দিন 10 তারিখ বেরিয়েছিল মেয়েটা। পরের দিন সারা দিন গিয়ে বেলা 2টোর পরে রিপোর্টটা বের হয়েছে। এর মধ্যে যে ক্যালকুলেশন করে হিসাব করে দেখা যায় 4 ঘন্টা 6 ঘন্টা মেয়েটা মধ্যে গ্যাপ। ওই গ্যাপ সময়টা কোথায় ছিল আমরা জানতে পারলাম না। বাকি যে পৃষ্ঠার মধ্যে 4 নম্বরের যে পৃষ্ঠার আগে যে 3 নম্বর 2 নম্বর 1 নম্বর পেজে কি লেখা ছিল সেটা আমরা দেখিনি, বলতে পারেন। আদৌ অ্যাকচুয়ালি ডাক্তারের যে রিপোর্টটা আমরা কোনো সময় বিভিন্ন প্রতিক্রিয়ামূলক বক্তব্য অনেকে বলেছেন যে ভুল রিপোর্ট দিয়েছে। আমি সেই রিপোর্টটা সেটা না দেখা পর্যন্ত ভুল বলতে পারছি না, কারণ রিপোর্টটা সঠিকও হতে পারে। কিন্তু কে বা কাহারা কেন এটাকে আত্মহত্যা বা এই সমস্ত বলে যে চালিয়ে দিতে চাইছেন সেটার মানেটা আমি বুঝতে পারি। এখানে যে মৃত্যুর যে প্রকৃত কারণ দিল, মৃত্যুর কারণ হলো মৃত্যুর পূর্বে ফাঁসিতে ঝোলার ফলে শ্বাসরোধ, তবে শ্বাসরোধ হয়ে মারা গেছে। শ্বাসরুদ্ধ অবস্থায় মৃত্যুর পরে শ্বাস ঝুলিয়ে তারপরে মারা হয়েছে, এরকম শ্বাসরোধ হয়ে মারা গেছে। কিন্তু এখানে আরও লেখা আছে যে খাদ্যবস্তু বা পাকস্থলী, ক্ষুদ্রান্ত, তার ভেতরের উপাদানগুলো এগুলো সব ঠিকঠাক আছে। যকৃতের নমুনা ওইটা ঠিকঠাক আছে। লিখেছে এখানে অন্যান্য রক্তের নমুনা সংরক্ষিত ঠিক আছে, অন্যান্য আভ্যন্তরীণ অঙ্গগুলা সুরক্ষিত ছিল না। এখানে পরিষ্কার লেখা আছে অন্যান্য আভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে সেগুলো সুরক্ষিত ছিল না, এখানে পরিষ্কার লেখা আছে। আপনাদের কি দাবি এখন প্রশাসনের কাছে? আমরা প্রশাসনের কাছে পরিশেষে এটাই দাবি করব, এটা 100% মানুষের যা বক্তব্য বা মানুষ যেটা অবজার্ভ অ্যানালাইসিস করেছে, প্রশাসন পুলিশ যেভাবে করছে মানুষের থেকেও বেশি করছে। চতুর্দিকে মানুষ লাগানো আছে, যে বিশ্বস্ত সূত্রের যে মানুষের খবরগুলো শুনছি আমরা, কোনো অবস্থাতে এটা আত্মহত্যা হতে পারে না। এটার পিছনে ভালো টিম রয়েছে, অপরাধী টিম রয়েছে। আজকে যদি এই অপরাধ এই ঘটনা ঘটিয়ে আজকে বরকত-আলী উনি আজকে বিচার চাওয়ার জন্য ঘাটে ঘাটে ধাক্কা খাচ্ছেন মানুষ। আমি ধন্যবাদ জানাই এই এলাকার যত ধরনের এই সামাজিক সংগঠনগুলো রয়েছেন, সর্বোপরি সকল অভিভাবককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই এগিয়ে এসে এই মেয়েটাকে, উনার মেয়ের বিচারের জন্য আসেননি। প্রত্যেকে ভাবছেন উনার মেয়েটা আমার মেয়ে। এই মেয়েগুলার আগামী দিনের ভবিষ্যতের রাস্তাটা উন্মুক্ত করার লক্ষ্যে যেভাবে মানুষ ছাড়া দিচ্ছেন, আমি মনে করি আগামী দিনও সবাই হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বস্তরে গার্জেন লেভেল যারা রয়েছে, বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন সমাজের উচ্চ আধিকারিক যারা রয়েছেন, উচ্চ মনের মানুষগুলো রয়েছে, সব ধরনের মানুষ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জুবাইদা হত্যার বিচার সঠিকভাবে হবে এই আশা রাখছি। এবং ওই আসামিগুলা যদি এইভাবে পার পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে আপনার মেয়ে, আমার ভাতিজি, ভাগিনী, বোন, ওরা কিন্তু কোনোদিন সুরক্ষিত থাকতে পারবে না। এটাই হচ্ছে মেসেজ সমাজের কাছে, দেশের কাছে, জাতির কাছে, এটাই মেসেজ। আজকে যদি এই জুবাইদা নামের যে মেয়েটার যদি সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি না পায় আসামিরা, তাহলে ভবিষ্যতের জন্য আপনার মেয়ে হতে পারে শিকার,
আমার মেয়ে শিকার হতে পারে, আরও কারো মেয়ের শিকার হতে পারে, দরিদ্র থেকে আরও দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন তারাও তাদের ক্ষেত্রেও এরকম হতে পারে। যার জন্য এখনই সবাই গর্জে ওঠার সময়, সবাই একজোট বেঁধে জুবাইদা হত্যার প্রকৃত দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা যত প্রয়োজনে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, ভারতবর্ষের যেখানে যাওয়া দরকার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব